আসসালামু আলাইকুম। ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের প্রোগ্রামটা শিখব পিকচার নিয়ে কিভাবে একটা রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে হয়। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম, তারপরে ইনসার্ট মেনু থেকে পিকচার্স ক্লিক করে আমরা একটা ছবি নিয়ে আসবো। আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে আপনি নিয়ে নেবেন। আমি এখন পিকচার্স থেকে ছবি নিয়ে আসবো। আমি একটা পাখির ছবি নিলাম, এটা হচ্ছে হামিং বার্ড। আমি আজকে হামিং বার্ডের সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট মেনু চলে এসেছে এখানে, পিকচার টুলস ফরম্যাট। এটা আসার মেইন কারণ হচ্ছে আমরা ছবিটা সিলেকশন করে রেখেছি, দ্যাটস ওয়াই আমাদের এখন এই অতিরিক্ত যে ট্যাবটা এটা আসছে। এখন আমরা যদি ছবির বাইরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফরম্যাট পাবো না, যেমনটা আমরা টেবিলে দেখে এসেছিলাম। টেবিলে ডিজাইন মেনুর ক্লাসটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। ওখানে টেবিলের মধ্যে কার্সর থাকলে ডিজাইন লেআউট আসতো, আর টেবিলের বাইরে ক্লিক করলে তখন আর ডিজাইন লেআউট মেনু আসতো না। এখানেও সেম প্রসেস, যদি আমরা ছবিতে ক্লিক করি তাহলে ফরম্যাট মেনু আসবে, আর ছবির বাইরে যদি ক্লিক করা হয় তখন ফরম্যাট মেনু সাথে সাথেই ওটা ভ্যানিশ হয়ে যাবে। এখন ছবি নিয়ে কাজ করবো, এর জন্য আমি ছবিতে ক্লিক করলাম, এবার ফরম্যাট মেনুতে ক্লিক করে দিলাম। এখন এই যে এগুলোকে বলা হয় ডট বা ডটেড। এই ডটগুলো ধরে ছোট বড় করা যায়। এই যে ধরে আমি নিচে নিয়ে আসলাম, এখন এই ডটের করে রাখলে দুই মাথা হলে এর চিহ্ন আসছে। এখন মাউসে ধরে আমি এখন উপরে দিকে নিলাম, আমার ছবিটা ছোট হয়ে গেল, অতিরিক্ত ছোট হয়ে গেল। আমি চাচ্ছি আরেকটু এটাকে ছোট করতে বা বড় করতে, এর জন্য কোনায় ধরে এরকম নিচের দিকে টান দিয়ে দিলাম। এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন মার্ক এরিয়াস টু কিপ। যেটা আমরা রাখতে চাবো সেটা প্লাস দ্বারা সিলেক্ট করতে হবে, আর যেটা আমরা রিমুভ করব সেটা মাইনাস দ্বারা সিলেক্ট করতে হবে। তাহলে আমি সম্পূর্ণ পাখিটাকে আমি রাখতে চাচ্ছি, বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো সব বাতিল করে দেব। এর জন্য আমি জাস্ট প্লাস নিলাম, প্লাস নিয়ে পাখিটাকে সিলেক্ট করে দেব। আমার পাখিটা অলরেডি সিলেক্ট করাই আছে, আর কিছু কিছু অংশ এখনো হাইড আছে, এর জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। এই আর যে অংশটা রাখবো না সেটা আমি মাইনাস দ্বারা মুছে ফেলবো। যেমন এখন এই যে মাইনাস নিলাম, মাইনাস দিয়ে এই অংশটা কিন্তু আপনার প্লাস করা ছিল, এখন এটাকে আমি মাইনাস করে দিলাম। এই যে সম্পূর্ণভাবে মাইনাস করে দিলাম। এখন আমার কাজ এই পর্যন্ত শেষ। এখন কি করতে হবে, কিপ চেঞ্জেসে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এটা ফিক্স হয়ে যাবে, শুধুমাত্র পাখিটা রয়ে গেল। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন, তাহলে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আনডু করতে পারেন, অথবা রিসেট অ্যাডজাস্ট মেনু থেকে রিসেটে ক্লিক করে আপনি আগের অবস্থায় নিয়ে আসতে পারেন। এই গেল আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন আমরা দেখে নিব কীভাবে কারেকশনস করতে হয়। কারেকশনস মিন, যেমন আমরা অনেক সময় ছবি উঠাই, ছবি উঠানোর সময় অনেক সময় দেখা যায় যে আপনার অনেক লাইট থাকে, আর কিছু কিছু সময় আমাদের ছবিতে লাইট কমও থাকে। তখন লাইট কম থাকলে আমরা এই পাশগুলো আমরা এই সাদা অংশটা আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা যদি চুজ করি এগুলো হচ্ছে লাইট বেড়ে যাবে, আর আমরা যদি এখন লাইট কমাই এর জন্য আমাদের যেতে হবে কারেকশনস, এই সাইড থেকে আমাদের নিতে হবে। এই হচ্ছে কালার কমে গেল। এই যে এখন এগুলো সব আবার আগের মতো করব, এর জন্য রিসেট পিকচারে ক্লিক করে দিলে আগের মতো হয়ে যাবে। দেন এখানে কালার রয়েছে, কালার সেম নিয়মে এখন আমরা বিভিন্ন ধরনের কালার এখানে নিতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম। এখন আবার আগের মতোই করবো, যা রিসেট পিকচার। এবার আসে আর্টিস্টিক এফেক্টস। এটা আপনার পেন্সিলে আঁকা ছবি, স্কেচ, সব স্কেচ। আবার রিসেট পিকচারে ক্লিক করে নর্মাল করে দিলাম। এখন আছে আপনার চেঞ্জ পিকচারের কাজ হচ্ছে আপনার চেঞ্জ করা। এখানে গেলাম, আমরা একটা ছবি নিয়ে নিলাম, অথবা আগেরটাই ভালো ছিল তাহলে আবার চেঞ্জ পিকচারে ক্লিক করে আবার আগেরটাই নিয়ে আসলাম। তারপর হচ্ছে এগুলোকে বলা হয় পিকচার স্টাইলস, হচ্ছে পিকচার ফ্রেম। যেমন আমরা দেওয়ালের মধ্যে ছবিগুলো প্রিন্ট আউট করে ফ্রেমে বন্দি করে রাখি আমরা, বা সুন্দর করে সাজায় রাখি। এখানেও সেম, সুন্দর করে ফ্রেমে বন্দি করে যদি স্টাইল হিসেবে রাখতে চাইলে আমরা এই ফ্রেমগুলো ইউজ করতে পারি। এখানে অসংখ্য আছে, যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নিতে পারেন।
এখন আমি জাস্ট এডিটিং এর পার্টটুকু দেখাচ্ছি আপনাদের। এবার আসি বর্ডারটা যদি একটু কালার করতে চাইলে পিকচার বর্ডারে কি আমরা কালার করে নিতে পারবো এভাবে। আর বর্ডার না চাইলে আমরা নো আউটলাইন করে দিতে পারি। এবার আসি এফেক্টস, বিভিন্ন ধরনের এফেক্ট, যেমন এই যে এটা 3D আকারে করে দিলাম। আর প্রয়োজন না হলে আমরা নান করে দিতে পারি। তারপর হচ্ছে শ্যাডো, এটা শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো চলে আসছে নিচের দিকে। আর শ্যাডো না চাইলে শ্যাডো থেকে নো শ্যাডো। তারপর রিফ্লেকশন, এই যে নিচের দিকে এভাবে আসবে রিফ্লেকশন। আর রিফ্লেকশন না চাইলে নো রিফ্লেকশন। তারপরে গ্লো থেকে এভাবে দিয়ে দেবো আমরা, যে চারপাশে এরকম গ্লো আসবে। না চাইলে নো গ্লো। সফট এজ, অপাসিটি কমানো মানে লাইট কমানো, চারপাশে লাইট কমানো। তাহলে বেবেল, ভিতরে বর্ডার দিতে চাইলে আমরা বেবেল ইউজ করতে পারি। আর 3D রোটেশন, ছবি ঘোরাই নেওয়া। তারপরে আসি এখন পজিশন হচ্ছে পিকচারের মেইন কাজ। এখন ছবির সম্পর্কে লিখতে হলে এখন আমাদের এই নিচের থেকে লিখতে হবে। আর যদি উপর থেকে লিখতে হয় তাহলে আমাদের পজিশনের হেল্প নিতে হবে। তখন ডানে বা বামে রেখে দিতে পারি, রেখে দিলে তখন আমরা উপর থেকে লিখতে পারবো, যে কার্সারটা কিন্তু এখন উপরে চলে গেছে। এখন আমি ছবির সম্পর্কে কিছু একটা লিখবো। এর জন্য এখন ব্রাউজারে যাব, ব্রাউজারে যে এখানে কিছু টেক্সট নিয়ে নিব। এখন কিছু টেক্সট নিয়ে নিব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি, Ctrl+C ক্লিক করে কপি নিলাম। তারপর এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে ওই এক জিনিস আমি বারবার পেস্ট করে দিলাম জাস্ট প্র্যাকটিসের জন্য, যেন আমরা পেপারে কিন্তু এভাবে দেখতে পাই যে ছবি থাকে এক সাইডে, লেখা থাকে চারপাশে। এখন আবার যদি এই সাইডে নিয়ে আসতে চাইলে আবার ফরম্যাট পজিশনে যে এটা নিয়ে নিলাম, যে পাশে ইচ্ছুক ওই পাশে আমরা নিয়ে নিতে পারবো মাঝে। হয়ে গেল। হামিং বার্ডের সম্পর্কে আমরা এখন লিখে নিলাম। তারপরে আছে আপনার র্যাপ টেক্সট, এটাও সেম। টাইট করে দিলে এভাবে টাইট করলে কী হবে, যেমন যদি গোলাকার থাকে ছবিটা তাহলে মনে করেন এভাবে এটা লেখা চারপাশে চলে আসবে। আর শ্যাডোটা আমরা বাদ দিয়ে দেবো এখন, পিকচার এফেক্টস, শ্যাডো, নো শ্যাডো। এই যে লেখাটা কিন্তু এভাবে রাউন্ডে কিন্তু চলে আসছে। আর এটা যদি আমরা এখান থেকে স্কোয়ার ইউজ করি তাহলে কিন্তু আবার এটা চারপাশে আসবে, এটা আর ঘুরে আসবে না। আর রাউন্ডে নিতে হলে আমাদের টাইপ বা থ্রো লাগবে। না চাইলে আবার ইনলাইন করে দিলে আগের মতো হয়ে যাবে। তারপর যেখানে আছে রোটেটের কাজ হচ্ছে ছবি ঘোরানো। এই যে আর ক্রপ দিয়ে হচ্ছে ছবি কমানো হয়। ক্রপ, এখান থেকে আমরা ফুলের গাছটা কেটে ফেলবো। এই ক্রপে ক্লিক করে দিলে ফুলটা ক্যান্সেল হয়ে যাবে, এই যে শুধু পাখিটা হয়ে গেল। সিলেক্ট করে আবার ফরম্যাট ক্লিয়ার, এই যে ক্রপে ক্লিক করে জাস্ট সাইডটা বাড়িয়ে দিব। তারপর ক্রপে ক্লিক করে আবার ফিক্স হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ছবির কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।